গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো ৮ মে শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো পালংঘাটে সড়ক দুর্ঘটনায় আহত ২, হাসপাতালে নিয়ে গেলে মেলেনি চিকিৎসক। ক্ষোভ। পূর্ব ধলাই জেলার পালংঘাট এলাকায় আজ সকালে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রুকনি দ্বিতীয় খণ্ডের রঘুরাম পাঠশালার সামনে সংঘটিত এই দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, পালংঘাট থেকে কাবুগঞ্জগামী একটি অটোরিকশার পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের তীব্রতায় বাইক চালক কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। একই সঙ্গে অটোরিকশায় হাত বাইরে বের করে বসে থাকা এক যাত্রীর হাতে বাইকের ধাক্কা লাগে। এতে তার হাত ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার যাত্রীরা দ্রুত আহতদের উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, পালংঘাট মডেল হাসপাতালে নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসক উপস্থিত ছিলেন না। যদিও বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর 1:30 পর্যন্ত চিকিৎসা পরিষেবা চালুর কথা, তবুও সকাল 10:20 পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বলে অভিযোগ উঠে। ফলে আহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দলের বৈঠকের পর ঘোষণা অমিত শাহের। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ নিউ টাউনে বিজেপির পরিষদীয় দলের সভায় শুভেন্দুকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল। পরবর্তী খবর, গুয়াহাটি মহানগরীর কৃত্রিম বন্যা এবং জমা জল সমস্যা সহ নর্দমাগুলো খোলা রাখার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিল গুয়াহাটি হাইকোর্ট। আদালতের শুনানিতে আরও বলা হয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে কী ধরনের কার্যব্যবস্থা নিয়েছেন তা প্রতিবেদন আকারে হাইকোর্টে পেশ করতে হবে। আগামী 12 মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। গুয়াহাটি মহানগরীর জমা জল এবং কৃত্রিম বন্যা ও খোলা নর্দমার ব্যাপারে প্রতিকার চেয়ে আইনজীবী সন্দীপ চামারিয়া হাইকোর্টের কাছে এক আবেদন পেশ করেছিলেন। এই আবেদনের ভিত্তিতেই গৌহাটি হাইকোর্ট এটিকে সুমোটো মামলা হিসেবে গ্রহণ করে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, পরবর্তী শুনানির আগে সংশ্লিষ্ট বিভাগ কী পদক্ষেপ নিয়েছে সেটা প্রতিবেদন আকারে হাইকোর্টে পেশ করতে হবে। আইনজীবী সন্দীপ চামারিয়া তার আবেদনে বলেছিলেন, মহানগরীতে কৃত্রিম বন্যা নতুন কোনো ঘটনা নয়। সবচেয়ে বিপজ্জনক হলো নর্দমাগুলো ডাকনা না থাকার ফলে বহু মানুষ বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারেন। এবারও গুয়াহাটির কৃত্রিম বন্যা এক মহিলার নর্দমায় পড়ে মৃত্যু হয়েছে। আইনজীবীর সঙ্গে সহমত পোষণ করে হাইকোর্টের বিচারকরা গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেছেন, গুয়াহাটির অনেক নর্দমার উপর ডাকনা না থাকা এবং ম্যানহোলগুলো খোলা থাকার ফলে সেটা জননিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি বলে মনে করে হাইকোর্ট গুয়াহাটি পৌর নিগম, রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট সব দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ জারি করেছে। সন্দীপ চামারিয়ার আবেদনে আরও জানানো হয়েছিল, গুয়াহাটি মহানগরীর নালা নর্দমার ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। তাছাড়া নালা নর্দমায় ব্যাপক হারে জবরদখল থাকার দরুন প্রায়শই গুয়াহাটির সড়কগুলোর জমা জলে মানুষ এবং যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বাড়ি বর্ষণের পর জল নিষ্কাশন ব্যবস্থা যথাযথ না থাকায় জমা জলে রাস্তাঘাট ডুবে যায়, মানুষ এক বিপজ্জনক পরিস্থিতির শিকার হন। তাই এই কৃত্রিম বন্যা নিয়ন্ত্রণে পৌর নিগম এবং সংশ্লিষ্ট বিভাগগুলো কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পরবর্তী শুনানির দিন অর্থাৎ 12 মে গৌহাটি হাইকোর্টে পেশ করতে হবে। পরবর্তী খবর, আর কোনো সাসপেন্স নয়, রাজ্যে টানা তৃতীয়বার বিজেপি সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। আগামী 12 মে সকাল 11টায় খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই প্রস্তুতি নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া দফায় দফায় বৈঠকে বসেন দলের মন্ত্রী, শীর্ষ নেতা এবং সাংগঠনিক পদাধিকারীদের।
শপথের মঞ্চে কত মানুষের সমাগম ঘটানো হবে, অতিথি তালিকায় কারা থাকবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি কী হবে এবং অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব কারা সামলাবেন, এসব নিয়েই এদিন মূলত আলোচনা হয়। আগামী 10 মে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নতুন নেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী কৌশিক রায় প্রমুখ। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে মঞ্চ, নিরাপত্তা, জনসমাগম, যান চলাচল, অতিথি আপ্যায়ন এবং শৃঙ্খলা রক্ষার মতো একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অনুষ্ঠান যাতে সুশৃঙ্খল ও বৃহৎ আকারে সম্পন্ন করা যায়, সেজন্য বিভিন্ন নেতাকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া জানান, 12 মের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তার দাবি, খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে 1 লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে। গুয়াহাটি মহানগর ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে দলীয় নেতৃত্ব আশা করছে। শপথ গ্রহণের আগে 10 মে অনুষ্ঠিত হবে বিজেপি বিধায়নী দল এবং এনডিএ বিধায়নী দলের বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। বৈঠকেই নতুন বিধায়ক দলনেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নতুন মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি বিধায়ক দলের বৈঠকের পরপরই এনডিএ বিধায়কদের বৈঠক হবে। সেই বৈঠকে নতুন নেতা নির্বাচনে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হবে। এরপরই এনডিএ শরিক দলের নেতা সহ বিধায়ক দলের নবনির্বাচিত নেতা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন। নতুন মন্ত্রিসভায় কারা থাকবেন, পুরনো মুখদের মধ্যে কারা ফিরবেন, নতুন মুখের অন্তর্ভুক্তি হবে কিনা, এসব প্রশ্নের উত্তর 10 মের বৈঠকের পরই স্পষ্ট হতে পারে। তবে এবারের মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে কাকে নেওয়া হবে, সেটাই এখন বিশেষভাবে দেখার বিষয়। কারণ অঞ্চলভিত্তিক ভারসাম্য বজায় রাখা নতুন সরকারের কাছে রাজনৈতিক ও সাংগঠনিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বরাক উপত্যকার প্রতিনিধিত্ব নিয়ে দলীয় মহলেও আগ্রহ রয়েছে। বিজেপি মন্ত্রিসভার রূপরেখা তৈরি করতে গিয়ে অভিজ্ঞতা, জয়ী বিধায়কদের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা, অঞ্চলভিত্তিক সমীকরণ এবং সামাজিক প্রতিনিধিত্ব সব দিকই বিবেচনায় নিতে পারে বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে বরাক থেকে কোন মুখ মন্ত্রিসভায় জায়গা পান তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এদিকে 12 মের অনুষ্ঠানকে শুধু শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে না বিজেপি। দলের লক্ষ্য খানাপাড়ার মাঠে বড় জনসমাবেশের মাধ্যমে নতুন সরকারের সূচনাকে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করা। সেই কারণেই সকাল থেকে প্রস্তুতির নানা দিক নিয়ে মন্ত্রী ও শীর্ষ নেতারা বৈঠক করেন। জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন, মঞ্চ ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি নিয়েও প্রস্তুতি চলছে। দিলীপ শইকিয়ার তথ্য অনুযায়ী 12 মে সকাল প্রায় 10:15 প্রধানমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে পারেন। সেখান থেকে তিনি নারেঙ্গি হেলিপ্যাডে যাবেন। পরে নারেঙ্গি থেকে খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে পৌঁছে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী, বিজেপির জাতীয় নেতৃত্ব এবং উত্তর পূর্বের একাধিক শীর্ষ নেতা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। বিজেপি নেতৃত্বের মতে এই অনুষ্ঠান উত্তর পূর্বে এনডিএর রাজনৈতিক বার্তাকেও আরও জোরালো করবে। দিলীপ শইকিয়া বলেন, নতুন এনডিএ সরকার গঠন নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। তার দাবি, মানুষ শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খানাপাড়ায় ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান সফল করতে রাজ্য বিজেপি এবং সরকারের তরফে সমন্বয় রেখে কাজ চলছে। মন্ত্রী, বিধায়ক, সাংগঠনিক নেতা এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কমিটি মাঠ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অতিথিদের বসার ব্যবস্থা, কর্মী সমর্থকদের প্রবেশপথ, নিরাপত্তা বলয় এবং যানবাহনের রুট নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে 10 মের বিধায়নী দলের বৈঠক এবং 12 মের শপথ গ্রহণ দুটি দিনই রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম বৈঠকে ঠিক হবে নেতৃত্ব ও মন্ত্রিসভার ভিত, আর খানাপাড়ার মঞ্চে শুরু হবে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা।
ফলে শপথ গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি শিবিরের ব্যস্ততা। ফলে উচ্ছ্বাস পেরিয়ে এখন দলীয় নেতৃত্বের নজর পুরোপুরি প্রস্তুতিতে। তবে শপথের মঞ্চের পাশাপাশি নজর থাকবে মন্ত্রিসভার বিন্যাসেও, বিশেষ করে বরাক উপত্যকা থেকে কে জায়গা পান সেটাই এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।